সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর নতুন করে আলোচনায় এসেছে গোলান মালভূমি। সিরিয়া ও ইসরায়েলের মাঝখানে বাফার জোন অর্থাৎ সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল বলা হয় গোলান মালভূমিকে। কিন্তু দামেস্কের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি সামরিক বাহিনী গোলান সহ আরও কয়েকটি এলাকা দখল করে নিয়েছে, যার নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। গোলান হল সিরিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রায় 1800 বর্গ কিলোমিটার আয়তনের এক পাথুরে মালভূমি। এলাকাটি ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চলে স্পর্শ করেছে। গোলান বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে আছে। 1967 সালে 6 দিনের যুদ্ধ হিসেবে পরিচিত লড়াইয়ের সময় গোলান মালভূমি জুড়ে ইসরায়েলের উপর হামলা চালায় সিরিয়া, কিন্তু ইসরায়েল পাল্টা প্রতিরোধ নেয় এবং গোলানের 1200 কিলোমিটার এলাকা দখল করে নেয়। 1973 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়া গোলানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। 1974 সালে দুদেশই অস্ত্রবিরতিতে সই করে। চুক্তির শর্ত মেনে দুই পক্ষকেই মালভূমির 80 কিলোমিটার দীর্ঘ একটি লম্বালম্বী এলাকা ছেড়ে নিজ নিজ বাহিনীকে সরিয়ে নিতে হয়। এই এলাকাটি পরিচিত এরিয়া অব সেপারেশন নামে। এরপর সেখানে জাতিসংঘ নিয়োজিত ডিসএঙ্গেজমেন্ট অবজারভার ফোর্স মোতায়েন করা হয় অস্ত্রবিরতির বিষয়টিকে নজর রাখার জন্য। 1981 সালে ইসরায়েল গোলান মালভূমিতে নিজের নিয়ন্ত্রণ এলাকা বাড়ায় এবং নতুন দখল করা ভূমিতে বসতি স্থাপন শুরু করে। এদিকে সিরিয়া বরাবরই বলে এসেছে, ইসরায়েল গোলান মালভূমি থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তারা আর কোনো শান্তি চুক্তিতে সই করবে না। বাফার জোন উপেক্ষা করে এরিয়া অব সেপারেশনের কোনো পয়েন্ট পর্যন্ত বসতি সম্প্রসারণ করায় গত নভেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে সিরিয়া ও জাতিসংঘ। এই মালভূমি সিরিয়ার হামলা থেকেও ইসরায়েলকে এক ধরনের প্রতিরক্ষা দেয়, কারণ ইসরায়েল এখান থেকেই সিরিয়ার উপর হামলা করে এসেছে। 1967 সালের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমি দখল করার পর অনেক সিরিয়ানকে ওই এলাকা ছেড়ে চলে যেতে হয়। এখন সেখানে 30টিরও বেশি ইসরায়েলি বসতি আছে। এখন বসতিতে 20,000-এর মতো লোক বসবাস করে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর বিদ্রোহী সিরিয়ার সেনারা গোলান মালভূমিতে তাদের চৌকিগুলো ছেড়ে যেতে শুরু করে। ঠিক তখনই বাফার জোন অতিক্রম করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার বাহিনী এখানে সাময়িকভাবে প্রতিরক্ষামূলক অবস্থানে থাকবে। সিরিয়ান সংবাদ মাধ্যমগুলো বলছে, ইসরায়েলি বাহিনী দামেস্কের 25 কিলোমিটারের মধ্যে চলে এসেছে, যদিও এটা স্বীকার করেনি ইসরায়েল। এদিকে সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। মিশরের পররাষ্ট্রমন্ত্রী এটাকে সিরিয়ান ভূখণ্ডের উপর দখলদারিত্ব এবং 1974 সালে স্বাক্ষরিত লড়াই থেকে সরে আসার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।